ফেল ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা, নিম্নমানের ওষুধ নিয়ে উদ্বিগ্ন রাজ্য। 12 দফা নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের। সেন্ট্রাল স্টোর থেকে ওষুধ সরানোর নির্দেশ। দোকানে ফেল করা ওষুধের তালিকা, দোকানে ঝোলাতে হবে ফেল ওষুধের তালিকা। আর নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। নজরদারির জন্য করা হবে সারপ্রাইজ ভিজিট। আমরা আমাদের মেম্বারদের কাছে সার্কুলেট করেছি যে সরকার নির্দেশিত যে নোটিফিকেশন সেই অনুযায়ী ওই ব্যাচ নাম্বারের মাল যদি কারোর কাছে থাকে সেটা যেন কোনো জায়গায় কাস্টমারদের কাছে না বেচা হয় এবং রিটেলার হোলসেলার কোম্পানিকে যেন রিটার্ন ব্যাক করে। আমরা ছাড়ের বিরুদ্ধে নই, সাধারণ মানুষ একদম সস্তায় ওষুধ পাক। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের বহুদিনের দাবি যে ওষুধের ওপর থেকে জিএসটি বা কোনো ট্যাক্স যেন অফ করা হয়, যাতে দেশের মানুষ আরো অনেক কম দামে ওষুধ পরিষেবা পায়। সরকার নির্ধারিত যে মার্জিন, সেই মার্জিনের বাইরে যে অসম প্রতিযোগিতা একটা ডিসকাউন্টে শুরু হয়েছে, সেটা ওয়ান অফ দ্য ক্লজ মনে করি আমরা স্পুরিয়াস ড্রাগ ঢোকার পক্ষে। জাল ওষুধের শীর্ষের ভারতেই তৈরি 35% জাল ওষুধ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিসিডিএফ। জাল ওষুধ রুখতে কড়া আইনের দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের। আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য লিস্ট তাহলে দেখবেন এই ওষুধের 90% ওষুধই কিন্তু হসপিটাল সাপ্লাই, মানে আমরা বিক্রি করি না। 35 to 40% যা পৃথিবীতে যে ফেক ড্রাগ বা কাউন্টারফিট ড্রাগ সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে, ধরা পড়ছে। সেখানে গিয়ে জানতে পারছে না যে এই রাজ্য কি ওই রাজ্যে এখানে বানানো হচ্ছে, তারা সবই জানে। যতক্ষণ না আইনটা কঠোর হবে ততক্ষণ এই ধরনের জিনিস বন্ধ করা খুব মুশকিল। নন অ্যাভেলেবল করতে যারাই ধরা পড়ুক, মিনিমাম 10 years ইমপ্রিজনমেন্ট হোক, দেখবেন অটোমেটিক্যালি অনেকটা কমে যাবে, তারা ভয় পাবে তখন বিক্রি করতে।